আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো শীত এলেই হাত ও পায়ের তালু জমে বরফ, সমাধান কিসে? শীত এলেই হাত পায়ের তালু জমে বরফ, সমাধান কিসে? সেটাই মূলত জানানোর চেষ্টা করব। শীতকাল মানেই রোগের আতুর ঘর, সর্দি কাশি লেগেই থাকে, আবার বাতের ব্যথাও বাড়ে। এছাড়া গ্যাস, কোষ্ঠকাঠিন্য বাঙালির সারা বছরের সঙ্গী। কিন্তু একটা সমস্যা রয়েছে যা এই শীতকালে বেশি ভোগায়। ঠান্ডা পড়তেই হাতের তালু, পায়ের পাতা ব্যাপক ঠান্ডা হয়ে যায়। অনেকের আছে এরকম, শীত আসলেই হাতের তালু, পায়ের পাতা বরফ, মনে হচ্ছে যেন বরফ জমে গেছে, এরকম একটি সমস্যা দেখা দেয় বা অনেক ঠান্ডা হয়ে যায়। বিশেষত পায়ের পাতা মারাত্মক ঠান্ডা হয়ে যায় এবং কোনোভাবেই গরম হতে চায় না। কিন্তু কেন এমন হয়, এর সমস্যার সমাধান কি, এটি জানানোর চেষ্টা করছি। শীতকালে পায়ের পাতা কেন ঠান্ডা হয়ে যায়? শীতকালে তাপমাত্রা কমে যায়। ঠান্ডার কারণে হাত ও পায়ের রক্তনালী সংকুচিত হতে থাকে। এর জেরে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। তখনই হাতের তালু, পায়ের পাতা ব্যাপকভাবে ঠান্ডা হয়ে যায়। চট করে গরমও হতে চায় না। ঠান্ডা হাত পা গরম করবেন কিভাবে? আপনার এই ঠান্ডা হাত পা গরম করবেন কিভাবে? 1. হাতে গ্লাভস, পায়ে মোজা পরতে পারেন, কিন্তু পায়ে মোজা পরে ভুলেও ঘুমাবেন না। যেহেতু রাতে ঘুমাতে যাওয়ার সময় পা ঠান্ডা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই এই বিষয়ে সতর্ক থাকা দরকার। 2. পায়ে সরিষার তেল মালিশ করতে পারেন। পায়ে সরিষার তেল, খাঁটি সরিষার তেল মালিশ করতে পারেন। এতে পায়ে রক্ত সঞ্চালন বাড়বে এবং পায়ের পাতা দ্রুত গরম করতে থাকবে। তাহলে খাঁটি সরিষার তেলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। ঘুমাতে যাওয়ার আগে এই কাজ করতে পারেন। এতে শীতের রাতে আপনার ঘুম ভালো হবে। 3. শীতকালে শরীরকে সুস্থ রাখতে এবং দেহে রক্ত সঞ্চালন সচল রাখতে রোজ ব্যায়াম করতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে। দিনে 30 মিনিট ব্যায়াম করলে হাত পা চট করে ঠান্ডা হবে না, পাশাপাশি দেহের তাপমাত্রা ঠিক থাকবে। 4. দেহের তাপমাত্রা বজায় রাখার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে। খাবার কিন্তু একটি ইম্পর্টেন্ট ব্যাপার। পুষ্টিকর খাবার খেতে হবে। এমন খাবার খান যা শীতের শরীরকে গরম রাখবে। আদা চা, রসুন দেওয়া স্যুপ খেতে পারেন, সেগুলো দেহের রক্ত সঞ্চালন সচল রাখবে। 5. হাইড্রেশন খুবই প্রয়োজন। শীতকালে অনেকেরই মধ্যে পানি কম খাওয়ার প্রবণতা রয়েছে। এই ভুল করলে মুশকিলে পড়বেন। বরং এই মৌসুমে 3 থেকে 4 লিটার কিংবা তারও বেশি পানি পান করা দরকার। কিন্তু পানিটি আপনার হতে হবে একদম বিশুদ্ধ পানি। তাহলে আমাদের এই যে সমস্যা, একটি কারণ হচ্ছে আমাদের যদি রক্ত সঞ্চালন যদি ঠিক থাকে, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম শীত এলেই হাত পা ঠান্ডা হয়, সমাধান কি জানানোর চেষ্টা করেছি। যদি কোনো উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং এর পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শীত আসা মাত্রই অনেক রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। এই জন্য অবশ্যই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট কাজ করতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।